বলছে হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, নতুন করে হকার বসালে ওটা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে। বলছে পুলিশ যদি হকার বসে সেক্ষেত্রে তাকে গ্রেফতার করা হবে। ওটা হচ্ছে আঙ্গুর ফল টক। কাল সারাদিন ধরে লোকের চোখের জল দেখিয়েছে, মমতা ব্যানার্জি ভীত, আতঙ্কিত, সন্ত্রস্ত হয়েছেন। আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমি বিরোধী দলনেতা হিসেবে বলেছিলাম প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করবেন, আপনার লোকেরা গরিব মানুষের পেটে লাথি মেরে হকার উচ্ছেদের নামে মানবাধিকার লঙ্ঘিত করছেন। আমরা চাই ফুটপাত দখলমুক্ত হোক, আমরা চাই নগরায়ন সুন্দরভাবে গড়ে উঠুক, কিন্তু কারোর পেটে লাথি মেরে নয়। আপনি এসওপি তৈরি করুন, আপনি যথোপযুক্ত সময় দিন, আপনি বিকল্প ব্যবস্থা করুন। আপনি বারে বারে বলেন যে আমি 1.5 কোটি চাকরি দিয়েছি, তালিকা চাইলে দিতে পারেন না। আপনি 200% কাজ করেছেন, ভর্তি কাজ করেছেন বলেন আমার সময়। তা আপনি সব হকারকে একটা করে চাকরি দিয়ে দেন, তারপরে তুলে দেন না। আমরা তো হকার জবরদখলের কথা বলছি না। বিজেপি বলছে পেটে লাথি মারবেন না। আপনার রাজ্যে শিল্প নেই, আপনার রাজ্যে চাকরি নেই, ওবিসি রায় নিয়ে আপনি যে জটিলতা করে দিয়েছেন, তাতে আগামী কয়েক বছর পশ্চিমবঙ্গে আর একটা রিক্রুটমেন্ট হবে না, একটা রিক্রুটমেন্ট হবে না। তার কারণ সংবিধানের বাইরে গিয়ে আপনি ওবিসি রিজার্ভেশন দিয়েছেন ভোট ব্যাংকের জন্য। মহামান্য উচ্চ আদালত 2010 সালের পরে সমস্ত ওবিসি সার্টিফিকেটকে বাতিল ঘোষণা করেছে, যেগুলো কেন্দ্রের যে তালিকা, ওবিসি তালিকার বাইরে যে নতুন ওবিসি আছে, মূলত হিন্দু ওবিসিদেরকে খতম করার জন্য করেছেন। এখন আপনি বলছেন আমি এটা মানি না, কোর্টের রায়কে মানি না। তা আপনি জটিল করে রেখেছেন, চাকরি তো কেউ পাবে না পশ্চিমবঙ্গে, তার ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন। দাদু খায় নাতু খায় ব্রিটানিয়া বিস্কুট, সেই দাদু নাতি খেয়ে শেষ করতে পারলো না, পিসি ভাইপো তাকে তাড়িয়ে দিল। সবাই বলছে ট্রোল হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে। এই তো পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল অবস্থা। আমরা পেটে লাথি মারার বিরোধী। ভারতীয় জনতা পার্টি মনে করে সরকারি জমি উদ্ধার করা হোক, তার সুনির্দিষ্ট পরিকল্পনা, নীতি, যথোপযুক্ত সময়, বিকল্প ব্যবস্থা দেওয়ার মতো। হকারদের জন্য নতুন আইন আনতে চলেছেন, আইডেন্টিটি কার্ড প্লাস হকিং জোন, নো হকিং জোন, এইভাবে বলছেন। ওসব ফালতু বড় বড় কথা, এরকম অনেক লোক দেখেছে। দার্জিলিং সুইজারল্যান্ড হয়েছে, দীঘা গোয়া হয়েছে, কলকাতা লন্ডন হয়েছে নাকি? তো 11 সাল থেকে শুনে আসছি, আমরা কলিগ ছিলাম, আমাদের বসিয়ে বসিয়ে বলতেন। 21 সালের আগে বলেছেন ডবল চাকরি, 11 সালের আগে বলেছেন ডিএ সরকারি কর্মচারীদের অধিকার, 11-র আগে বলেছেন আমাকে ক্ষমতায় আনুন, শিল্প কি করে আনতে হয় দেখিয়ে দেবো। আপনি তো ডিনামাইট দিয়ে শিল্প কি করে উড়াতে হয় দেখিয়ে দিয়েছেন। অতএব আপনার দ্বারা এগুলো কিছু হবে না। আর আপনি ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন, আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন। আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা। আপনার বাড়ির পাশে যে মিটিংয়ে যারা আসে সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবরেটরিটা, ওয়াশরুম, সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে। আমি তো তার সাক্ষী। আমি তো ওই ওয়াশরুম অনেকবার ব্যবহার করেছি মিটিং করতে গিয়ে, আমি তো দেখেছি আপনি নালা বন্ধ করেছেন। আপনি আগে শুরুটা করুন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আপনার বাড়ি থেকে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর অ্যাকশন জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার শিলিগুড়ি তৃণমূল নেতা দেবাশিস, এই বিষয়টি আইওয়াস ইমেজ বিল্ড আপ করার জন্য। এই কেসে চার্জশিটও হবে না, কনভিকশনও হবে না। ওকে এসি রুমে রাত্রে কয়েকদিন রাখা হবে পিসির নামে, পরে জেসির নামে শাহজাহান যেমন আছে মোবাইল ব্যবহার করছে, খাসির মাংস খাচ্ছে, লুচি আর ছোলার ডাল খাচ্ছে,
বাড়ির লোকের সঙ্গে কথা বলছে, এরকম 2-4 দিন 5 দিন হবে, আপনারা মিডিয়া হাইপ তুলবেন, তারপরে মিডিয়াও আউট হয়ে যাবে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, দেবাশিস বাবু আবার স্বমহিমায় থাকবেন। ওটা রাজনীতি কমপ্লিটলি আইওয়াস, চার্জশিটও হবে না, কনভিকশন হবে। এই যে হকার উচ্ছেদের নাম করে যা চলছে, আমি আগে যা বলেছি আজও একই কথা বলছি। দেখেছেন বিভিন্ন জায়গাতে মানুষ তারা বুলডোজারকে তার সামনে দাঁড়িয়েছে। সে আমার রামপুরহাটের কাউন্সিলর হতে পারে অথবা অন্য কেউ হতে পারে। আজকে বোলপুরের সাধারণ মানুষ তারা পর্যন্ত বুলডোজারের উপর উঠে পড়েছে। কেন এটা করতে গেলেন? মুখ্যমন্ত্রী এই যে দারুণ লুটপাট চলছে এটা বোঝার জন্য কি ভোটে হারাটা না হলে বুঝতে পারতেন না? ভোটে হেরে তবে ওনার ধারণা হলো এসব লুট চলছে, তারপর ওনার মনে পড়লো, এবং সেই মনে পড়লো বলে দাপট দেখালেন, বুলডোজার দিয়ে ভয় দেখালেন। চপ, পুলিশ আছে আমার, সব ভেঙে গুড়িয়ে দেবো, ভয় দেখিয়ে দিলেন, কেউ কোনো কথা বলবে না। আবার পরের দিন দেখলেন ভোটে যদি বাড়তে সুবিধা অসুবিধা হয়, পরের দিন আবার একটু আচ্ছা থাক। কি করবেন উনি কেউ জানেন না। উনি এসব করবেন না, করতে পারবেন না। মানুষের যাতায়াতের বন্দোবস্তকে যেমন রক্ষা করতে হবে, তেমন মানুষের জীবিকাকেও রক্ষা করতে হবে। মানে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যেখানে মুখ্যমন্ত্রী বাড়ির চারপাশে দখল হয়ে আছে, হাজরাদের জায়গা পর্যন্ত দখল হয়ে গেছে, সেটা দখল মুক্ত হবে না কেন? মুখ্যমন্ত্রী করেননি কেন? দখল নিয়ে তৃণমূলের পার্টি অফিস আছে, বড় বিশাল, এসি লাগানো, সে ভাঙেননি কেন? তাহলে যেগুলো ভাঙা উচিত ছিল সেগুলো উনি ভাঙবেন না, আর উনি যার জীবিকা বিপন্ন হচ্ছে তাকে চোখ রাখাবেন, তারপর বলবেন আমি আছি তোমার পাশে। এটা মুখ্যমন্ত্রী ধরা পড়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন অনেক বেআইনি পার্কিং আছে, আর বলেছেন সে বেআইনি পার্কিং গুলো নাকি ওর বিরোধী রাজনৈতিক দলগুলো চালায়। আমি জানি না উনি কি করে কি বললেন, কিন্তু মেয়র কি বলতে পারবেন যে পার্কিং এর ফি যেখানে যা নেওয়ার কথা সেটাই নেওয়া হয়? কোথায় নেওয়া হয়? বেআইনি কাজ চলছে, বহু বেআইনি কাজ চলছে, এবং এই সমস্ত বেআইনি কাজের পিছনে শাসক দলের নেতারা যুক্ত হয়ে আছে। মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ যুক্ত হয়ে আছে। তাহলে পুলিশ এবং প্রশাসন তারা এখান থেকে টাকা তুলে দেশে পাঠাচ্ছে। কে বলছেন? মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার ব্যবস্থা নেই কেন? তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। বেআইনি পার্কিং, বেআইনি তৃণমূলের অফিস, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, বেআইনি দখলদারি, এগুলোকে পারলে বন্ধ করুন। হচ্ছে তাদেরকে লিস্ট করা হবে, এই উদ্যোগ নেওয়া হচ্ছে এখন পুরসভাগুলোর তরফ থেকে। কিছুই না, এখন কর্পোরেশন দেখবেন একটা কি সব ফর্ম দিচ্ছে, তথ্য সব পূরণ করতে হবে, যেন আগে জানতো না। ভেন্ডার্স কমিটি আছে, আইন অনুযায়ী ভেন্ডার্স কমিটি আছে। ভেন্ডার্স কমিটি শুড অ্যাক্ট। ভেন্ডার্স কমিটি বিভিন্ন সময় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে অথবা মেয়রকে যা প্রস্তাব দিয়েছেন, মেয়র সেগুলো মানেননি, ফলে ফ্লাউট করেছে আইনটাকে প্রশাসন। এই দোষটা সাধারণ হকারদের নয়। এখন হকারদের ফর্ম দিয়ে বলা হচ্ছে তুমি বুঝতে পারবে কি পারবে না। বাংলা কথা একটু তোলাবাজি বেশি হবে। পুলিশকে টাকা দিয়ে বসা হতো, অথবা তৃণমূলের নেতাদের 1 লাখ টাকা দিয়ে হয়তো বসা হতো, সেটা এখন 5 লাখ টাকা দিতে হবে। লিস্ট হচ্ছে যাদের লুট, তার পরিমাণ আরো বাড়ানো যায়। শাসক দল টাকা তোলার একটা ব্যবস্থা হিসেবেই এটাকে নেবে। আপনি নিশ্চিত থাকুন, অপেক্ষা থাকুন। উনি তো বললেন ভাঙবো সব, ওই করবো বলে বুলডোজার লাগিয়ে দিলেন। পরের দিনে এই সবাই মিলে আপত্তি করতে শুরু করলো, 100 বার উল্টে গেলেন কেন? উনি কখন কি করবেন আর কখন কি বলবেন, মূল কথাটা হচ্ছে টাকা দাও বাবা, খেল খতম। হকার বলুন বা বেআইনি পার্কিং বলুন, যেখানে অবৈধ কাজকর্ম হচ্ছে, যার জন্য সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বাস্তবোচিত এবং সময়োচিত ভাবে রাজধর্ম পালন করছেন। হকার ভাই বোনেরা আমাদের বন্ধু। কোনো হকার উচ্ছেদ বলে কোনো ঘটনা ঘটছে না। যেখানে একটু লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, হাঁটার অসুবিধা, পথ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সৌন্দর্যায়ন বিঘ্নিত হচ্ছে, তাদের নিয়মের মধ্যে আনা। গাড়ির পার্কিং এর বহু বৈধ পদ্ধতি আছে, তার বাইরে যারা অবৈধভাবে গাড়ি যারা রাখছেন, তাদের কাছ থেকে টাকা তুলছেন বা হয়রানি করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হচ্ছেন। ফলে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময়োচিত সিদ্ধান্তকে 2 হাত তুলে সমর্থন করছেন, আশীর্বাদ দিচ্ছেন।